नमस्ते मित्रगण। फेसबुक बंधुदेर थेके आमी मेसेंजारे दुइजन बंधुर मेसेज पेलाम जे आमादेर ज्वर हयेछे, कयेकदिन धरे आमरा शारीरिक समस्या आछि, तो आपनि जोदि किछु सल्यूशन दिते पारेन। जेहेतु आमी योग, न्याचुरोपैथी एबं आयुर्वेद निये चर्चा करी किछुटा, हिंदी भाषाय जारा विभिन्न आमादेर समस्यार समाधान देन, जेमन राजीव दीक्षित जी, विश्वरूप चौधुरी बर्तमाने खूब भालो काज करछेन, तार साथे मनीष जी, तो एनादेर फलो करी एबं आरो अनेक व्यक्ति आछेन, तो तादेर भिडियो देखी एबं किछु आयुर्वेद शास्त्र निয়েও आमी चर्चा करी। तो बर्तमाने आमरा ज्वर होले विभिन्न रकम ओषुध खेते शुरू करी, अनेके प्यारासिटामलও खान। तो এটা একটা সাইড এফেক্ট আছে এই ওষুধের, যেটা গবেষণায় বর্তমানে প্রমাণিত হয়েছে। এতে হার্টের সমস্যা বাড়ে, তার সঙ্গে শারীরিক অনেক রকম সমস্যা আসতে পারে। তো অ্যাভয়েড করবেন এই অ্যালোপ্যাথিক এই ওষুধগুলোকে। আর একটা মাথায় রাখবেন বিষয় যে আমরা যদি কোনো ওষুধ খেয়ে জ্বরকে কমিয়েও দিই, সেটা চিরস্থায়ী সমাধান নাও হতে পারে। কারণ জ্বর কেন হয় এটা একটু ভাবতে হবে আমাদের। মানে কোনো শরীরের আমাদের বা ভাইরাল কিংবা ব্যাকটেরিয়াল বিভিন্ন অ্যাটাক হয় শরীরে, আমাদের শরীরে একটা প্রতিরোধ ক্ষমতা আছে, তাকে ভেদ করে যখন রোগ জীবাণু অ্যাটাক করে আমাদের, তখন আমাদের শারীরিক সমস্যা তৈরি হয়। তো সেই সমস্যাকে সমাধান করার জন্য শরীরের মধ্যেই আমাদের প্রসেস বা শরীর নিজেকে ঠিক করার চেষ্টা করে। তো তখন শরীরের মধ্যে উত্তাপ বাড়ায়। তো শরীরের মধ্যে এমন একটা আমাদের মানে এই ঈশ্বরের দেয়া এত বড় একটা আমাদের মানে আশীর্বাদ এবং ক্ষমতা বলুন, যেটা আমরা যতই বাইরে থেকে আমরা চেষ্টা করি ঠিক করার, কিন্তু আমাদের শরীরের মধ্যেই কত সুন্দর মেকানিজম আছে যার মাধ্যমে শরীর নিজেকেই ঠিক করার চেষ্টা করে। তো আমরা তাকে সুযোগটা দিই না। তো আমাদের শরীর উত্তাপ বাড়ায় যাতে সেই যে জীবাণু, যেটা ক্ষতিকারক জীবাণু এসছে তাকে মেরে দেয়া। কিন্তু আমরা যদি ওষুধ খেয়ে কমিয়ে দিই, সেই মানে শরীরের উত্তাপকে কমিয়ে দিই, তাহলে কিন্তু সেই জীবাণু বেশিরভাগ ক্ষেত্রে থেকে যায় এবং পরবর্তীকালে আবার জ্বর আসার সম্ভাবনা হয়। কারণ ওটা আমাদের ক্ষতিকারক যে জীবাণুটা সেটা রয়ে গেছে। তো ন্যাচুরোপ্যাথিতে এই বিষয়ে বিশ্বরূপ চৌধুরীর থেকে আমি জেনেছিলাম যে যখন জ্বর হবে আমাদের মানে মোটামুটি 40 থেকে 42 ডিগ্রি উত্তাপ মানে গরম করতে হবে। মানে আমাদের যতটা পারবো আমরা সহ্য করার ক্ষমতা, যতটা আমাদের সহন শক্তি থাকবে, বিশেষ করে 40 থেকে 42 ডিগ্রি উত্তাপ জলটাকে আমরা পায়ে যদি হাঁটু পর্যন্ত ডুবিয়ে রাখি এবং এই সময়টা প্রায় 20 থেকে 30 মিনিট মেনটেন করতে হবে। এবং উত্তাপটাকেও জলের যখনই ঠান্ডা ঠান্ডা মনে হবে যে একটু কমছে উত্তাপ, তখনই বাইরে থেকে জল দিতে হবে। তো আমার নিজেরও কয়েক মাস আগে জ্বর হয়েছিল, তো আমি এই পদ্ধতি অবলম্বন করেছিলাম। এবং সাথে যদি উত্তাপ বেশি হয় কপালে ঠান্ডা জলের পট্টি দিতে পারেন। এবং একটা আয়ুর্বেদ এর একটা কাড়া তৈরি করতে পারেন। সেই কাড়াটার উপাদান বলে দিই। 1 হাত গুলঞ্চ, 1 হাত গুলঞ্চ। গুলঞ্চ গাছ আপনাদের আশেপাশে হয়ে থাকে। তার সাথে আপনি শিউলি পাতা 5টি থেঁতো করে দেবেন, আর 10টি গোলমরিচ, 10টি লবঙ্গ, 5টি তেজপাতা, বাসক পাতা 5টি, তুলসী পাতা 15 থেকে 20টি। আর এই 1 লিটার জলে ফুটিয়ে এটাকে অর্ধেক করবেন। অর্ধেক করে সারাদিনে 3 থেকে 4 বার পান করবেন। আর যদি খাবার মনে হয় তাহলে ফল কিংবা স্যালাড খাবেন। রান্না করা খাবারটাকে একটু অ্যাভয়েড করবেন। দেখবেন যেই সব প্রাণী আমাদের সমাজে আছে তারা যখন রোগ হয় তারা কিন্তু খাদ্য গ্রহণ করে না। তো যদি আপনি খাদ্য সেই সময় দেন, তাহলে শরীরের মধ্যে সেই খাদ্যকে পরিপাকের দিকে শরীরকে শক্তি ব্যয় করতে হয়।
কিন্তু আমরা যদি শরীরকে একটু রেস্ট দিই তাহলে কিন্তু শরীর তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আর যদি পারেন এই গুলঞ্চ ব্যবহার করবেন প্রত্যেক দিন, এক বেগদা 1 আঙুল মোটা গুলঞ্চ প্রত্যেক দিন সকালে চিবিয়ে খাবেন। এটা বাত, পিত্ত, কফ তিনটাকে ব্যালেন্স করে এবং এই ধরনের বহু সমস্যা থেকে আপনারা বেঁচে যাবেন, অনেক রোগ হবে না আপনাদের। আমাদের ত্রিদোষ যদি ব্যালেন্স না হয় তাহলেই কিন্তু রোগ হওয়ার সম্ভাবনা হয়, বাত, পিত্ত, কফ। আর একটা আমি বিশ্বরূপ চৌধুরী থেকে এই কিছুদিন আগে ভিডিওটি দেখলাম যে নিম পাতাকে আমরা যদি মানে শুকিয়ে রাখি, খুব চড়া রোদে নয়, ওর ওপর কাপড় দিয়ে কিংবা হালকা রোদে শুকিয়ে এবং সেটাকে পাউডার করে আমরা যদি 5 গ্রাম, 50 কিলো যদি কারো ওয়েট হয় তাহলে 5 গ্রাম 3 বার দিনে হালকা যে আমরা ফলাহার করছি তারপর খেতে পারেন, সকাল, দুপুর, সন্ধে, তাহলে কিন্তু উপকার পাবেন। এতেও কিন্তু যে কোনো ভাইরাল বা ব্যাকটেরিয়া যে আক্রমণ হয় আমাদের শরীরে, তো সেগুলো থেকে আপনারা তাড়াতাড়ি মানে মুক্তি পাবেন, তাড়াতাড়ি জ্বর সর্দিও কমে যাবে। हर 10 केजी पे 1 ग्राम नीम का पाउडर। अगर 50 केजी का इंसान है, उसे फीवर है, फीवर को कम करना है, तो कितना ग्राम पाउडर चाहिए हमें? 5 ग्राम चाहिए ना। तो अब मैंने ये लिया, ये तो छाल का है, ये नीम के पाउडर है, और इसमें से 5 ग्राम मुझे निकालना है। और 5 ग्राम निकालने के लिए ये वेइंग मशीन लिया, और वेइंग मशीन में अगर मैं ये रख देता हूं तो ये वेइंग मशीन में रखा तो इसका मैंने वेट देखा, अबाउट 6 ग्राम है। और उसमें मैं ये डालता गया तो करीब आप अगर देख रहे हैं ये है लगभग 5 ग्राम। तो ये डोज हो गया पहला सुबह का, राइट। खाना तो क्या खाया, वो 3 स्टेप फ्लू डाइट लिया, फिर दोपहर को फिर 5 ग्राम, फिर शाम को फिर 5 ग्राम। तो ये एंटी वायरल, एंटी मलेरियल, एंटीबायोटिक, एंटी बैक्टीरियल, एंटी फंगल सारे गुण इसके अंदर है, तो संतुलित गुण है। तो ये आपको दिन में 3 बार लेना है। तो इससे जो खांसी, जुकाम, बुखार जिसको देख के डरा रहे हैं, वो पहले दिन में आपको आराम बड़ी तेजी से मिलेगा। लेकिन कोई अगर 50 केजी का ऊपर का कोई आदमी है तो हर 20 केजी में 1 ग्राम, यानी कि कोई अगर 70 केजी का तो कितने ग्राम होगा एक बार का? 6 ग्राम। पहले हर 10 केजी में 1 ग्राम, 50 केजी के बाद हर 20 केजी में 1 ग्राम। इस तरह से आपको ऐड करना है, अपना डोज तैयार करना है। और इस तरह से आप 1 दिन या 2 दिन के लिए ले लेंगे तो ये मामूली सा बुखार, खांसी, जुकाम जिसके बहाने आपको फंसाया जाने वाला था, उससे आप उस चुंगल से निकल सकते हैं। लाइफस्टाइल डिजीज हो या इन्फेक्शियस इलनेस, कॉस्मेटिक्स हो या पेन मैनेजमेंट, घर पर ही बनाएं अपनी दवा। एंशिएंट विजडम एंड मॉडर्न एविडेंस बेस का अनोखा मिश्रण। ज्वाइन 1 मंथ ऑनलाइन ट्रेनिंग, बी अ सर्टिफाइड नीम थेरेपी प्रैक्टिशनर। কারণ নিম পাতা হলো অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিভাইরাল এবং নিমের আরও গুণাগুণ আছে। আমি নিম পাতা ব্যবহার করি প্রত্যেক দিন। এই যে নিম পাতা আপনারা ব্যবহার করতে পারেন, 50 কিলো যদি ওয়েট হয় 5 পাতা, 5টি করে পাতা সকালে খালি পেটে, সপ্তাহে অন্তত 6 দিন। আর এই অল্প হলুদ, এর অনেক উপকার আছে। ব্লাড প্রেশার, সুগার এইসব সমস্যা থেকে অনেক মানে আপনারা উপকার পাবেন আগে থাকতে যদি ব্যবহার করতে থাকেন। প্রিভেনশান মানে আয়ুর্বেদে আমাদের প্রিভেনশান করে, এগুলো মানে রোগ আসতে দেবে না। তবে যাদের গর্ভ অবস্থায় হলুদ ব্যবহার করা উচিত নয়, এবং যাদের অ্যানিমিয়া বা রক্তাল্পতা আছে, আর কিডনি স্টোন এবং যাদের ডায়াবেটিসের ওষুধ চলছে, তারা এই হলুদ ব্যবহার করবেন না। আর এই নিম পাউডার যেটা বললাম, সেটা যখন 60 কিলোর ওপর হবে তাহলে হাফ গ্রাম করে বাড়বে। অর্থাৎ যদি 70 কিলো কারো ওয়েট হয় তাহলে 6 গ্রাম।
পাউডার। তো আমাদের এই আয়ুর্বেদকে জানতে হবে এবং আমাদের বেদে কিন্তু আয়ুর্বেদ আছে, এমন একটি ধর্মগ্রন্থ যাতে আমাদের সমস্ত জীবনযাত্রা ম্যানুয়াল এই বেদের মধ্যে আছে। তাই ঈশ্বরীয় ধর্মগ্রন্থ বেদকে আমাদের অনুসরণ করা উচিত এবং জীবনকে সফল করার পথ এখানে আছে। এবং স্বাস্থ্য সচেতনও হতে হবে আমাদের। এই জন্য আপনারা আয়ুর্বেদ নিয়েও জানকারি নিতে থাকুন এবং নিজের রোগ নিজেই চেষ্টা করুন কিভাবে না হয়, কীভাবে ঠিক থাকা যায়। নমস্তে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, আর যদি কিছু বিশদে জানতে চান কমেন্ট করে জানাবেন।